আজকে তৈরি করছি মাত্র একটা পাকা কলা দিয়ে সাবুদানার একটা ডেজার্ট রেসিপি, যেটা খেতে ভীষণ ভালো লাগবে। এটা শুধু ছোটরাই পছন্দ করবে না, বড়রাও কিন্তু খেতে খুব পছন্দ করবে। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে। এর জন্য এখানে একটি বোলে মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়ে নিচ্ছি সাবুদানা। আর এখানে কিছুটা জল দিয়ে খুব ভালো করে প্রথমে সাবুদানাগুলো ধুয়ে নিতে হবে। তো ধুয়ে নেওয়ার পর আরো একটুখানি জল দিয়ে এটা ভিজিয়ে রেখে দিতে হবে প্রায় 10 মিনিটের মতো। আর এখানে প্যানে দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে প্রায় ৬০০ গ্রামের মতো দুধ নিয়েছি। দুধটা কিন্তু আমি আগে থেকেই ঘন করে জাল করে নিয়েছি। তারপরেও কিন্তু আমি প্রায় ২ থেকে ৩ মিনিটের মতো খুব ভালো করে দুধগুলো জাল করে নিতে হবে। দুধগুলো জাল করে নেওয়ার পর যখন একটু ঘন হয়ে আসবে, তখন এখানে দিয়ে দিতে হবে জল থেকে ছাড়িয়ে নেওয়া সাবুদানাগুলো। তো সাবুদানাগুলো দিয়ে দিলাম। দিয়ে প্রায় ৩-৪ মিনিটের মতো জাল করে নিতে হবে। এতে করে সাবুদানা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর এমনিতেই সাবুদানা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তো সাবুদানা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে চিনি। আমি এখানে প্রায় 1/2 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। তবে চিনিটা আপনাদের টেস্ট মতো দেবেন। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যাচ্ছে। প্রায় মিনিট ২ এর মতো খুব ভালো করে এভাবে জাল করে নিতে হবে। এতে করে চিনিটা গলে যাবে। আর এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ২ টো সাদা এলাচ, সুন্দর একটা ফ্লেভারের জন্য। হালকা একটু মিশিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে কিন্তু সাবুদানাটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর চিনিটাও গলে গেছে। আমার কিন্তু একদম রেডি। আমি এটা ঠান্ডা করে নিচ্ছি। তো এটা ঠান্ডা করে নেওয়ার পর আমি এখানে একটা বোলে কিছুটা সাবুদানা আর দুধ উঠিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি একটা পাকা কলা। তো কলাটা খুব ভালো করে ছিলে নেওয়ার পর ঠিক এভাবে গোল গোল করে কেটে নিতে হবে। সমস্ত কলাটা আমি ঠিক এইভাবে কেটে নিলাম। এখন এই পাকা কলাগুলো আমি সাবুদানার উপর সুন্দর করে দিয়ে দিচ্ছি। এরপর এটা গরম গরম ঠিক এইভাবে পরিবেশন করবেন। দেখবেন আপনারা এটা খেতে ভীষণ ভালো লাগবে। অনেক সময় বিকেলে এরকমভাবে তৈরি করে খেতে ভালো লাগবে। এমনকি উপসর দিনেও আপনারা খুব সহজে এটা তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন।